স্বপ্ন ডাল ছিঁড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বেজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোঁটা ফোঁটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আমি যদি একবার শুধু বলি, তাহলে কত লোক টাকা নিয়ে, শাড়ি নিয়ে, গয়না নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার কোনো ধারণা আছে? 50 কোটি টাকার প্রজেক্ট। ওকে, ক্যারি অন। দেখো, তোমার যা ভালো লাগে, যা ভাল লাগে তুমি তাই করো, সেইটাই আমার কাছে খুব ভালো লাগবে। শুধু নিজের সাথে প্রতারণা করবে না, তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। বাবা, শেজান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তাই নাকি? রাস্তায় উনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলেন, আমি সাথে করে নিয়ে গেলাম। অনেক কথা বলল, সবই রাজনীতির কথা, নিজের কথা একদম ভাবে না। ওই মনির মতো। আপনারা দেখছিলেন এই ধারাবাহিকের এই দক্ষিণায়নের দিনের রাসের চরিত্র এই ইজি চেয়ারটায় বসেছিল। হুমায়ুন ফরিদী রাসের চরিত্রের অভিনেতা, তার শেষ নাটকের দৃশ্যের অভিনয় এই চেয়ারটায় বসে করে গেছে। শেষ শটটি এই চেয়ারটিতে দিয়ে গেছে। দক্ষিণায়নের দিন চলবে, আপনারা দেখবেন, কিন্তু হুমায়ুন ফরিদী আর কোনো দৃশ্যে আসবে না, কোনো দৃশ্যে অভিনয় করবে না, কোনো শট আর দেবে না। আমাদের সময়ের সবচাইতে ক্ষমতাবান অভিনেতা হুমায়ুন ফরিদী, এই চেয়ারই যার শেষ দৃশ্য ধারণ করা হয়েছে। আমার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, দীর্ঘ পথ পাড়ি দিয়েছি যার সাথে এই অভিনয় জীবনে, তাঁর এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব বলতেছে আমার উপর। আমি মনে করি তার প্রতি সম্মান জানানোর, তাকে শ্রদ্ধা জানানোর এর চাইতে বড় কোনো কাজ আর নেই। আমি এ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। ফরিদী, জানি না
তুই কোথায় আছিস জানি না, কেমন আছিস, যেখানেই থাকিস ভালো থাকিস। তোর অসমাপ্ত কাজ দায়িত্ব নিলাম। আমার দীর্ঘ অভিনয় জীবনের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করব তোর এই অসমাপ্ত কাজ শেষ করবার। বাবা, আপনাকে তো ভেঙে পড়লে চলবে না। আপনার সামনে আরো অনেক সংকট আসছে, আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমি পারবো না। কে আমার কথা শুনবে? তুই শুনেছিস আমার কথা? যা যা যা, একটু যা। দাঁড়া। তুই আমার কথায় রাগ করেছিস বাবা? না বাবা, তুই মাঝে মাঝে আসবি। তুই ছাড়া আমার আর আপন কি আছে বল? বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? মনে আছে ছোটবেলায় আমি না ঘুমালে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে? দাও না বাবা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। আয় বাবা, আমার কাছে আয় বাবা, আয়। আয়। আপনি কাকে ডাকছেন আব্বা? যে মনি। আপনি যে দিন দিন পাগল হয়ে যাচ্ছেন এটা বুঝতে পারেন? আরে তুই তুই বিশ্বাস করিস যে মনি বেঁচে আছে? আগে করতাম না বাবা, এখন করি। এখন করি। শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে চলবে। একটা কথা মনে রাখবে, যেখানে অন্যায় বিদ্রোহ সেখানে ন্যায়সঙ্গত। ঠাকুরগাঁয়ে আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসানো কাজটা তাহলে তোমরাই পাচ্ছ? হ্যাঁ, 50 কোটি টাকার কাজ। হ্যাঁ, আমার কত পার্সেন্ট বলো? তুমি না বড্ড বেশি লোভী। আর তুমি? আমি তোমাকে দেখলেই আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। কিন্তু হাসান, আমি খুব ভালো করে জানি তুমি তোমার সুন্দরী বউয়ের কাছে গেলে আবার সব ভুলে যাও। আমার চোখে তুমি হচ্ছ পৃথিবীর সেরা সুন্দরী। কে ভোর না হতেই ওঠে, কে সকাল থেকে খেটে মরে,
আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়? কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, ক্ষতচিহ্ন নোংরা পোশাক। আর এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। তাই আমাদের সংগ্রাম চলবে, আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের সংগ্রাম। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের সংগ্রাম। দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। রাখি, তোমার সাথে সেজানের যোগাযোগ আছে নাকি? না, হাজার হলেও ও তো আমাদের মনির বন্ধু ছিল। আর তুমি আবার ভেবো না যে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে ইন্টারফেয়ার করছি। ইনফ্যাক্ট আমাদের প্রজেক্ট এরিয়াতে যে ইট ভাটাগুলো আছে সেখানের শ্রমিকদেরকে সেজান অর্গানাইজ করার চেষ্টা করছে। ওখানে তো আমাদের কোটি কোটি টাকার ব্যবসা। এখন সেজানের কারণে আমাদের কিছু লস হওয়ার সম্ভাবনা দেখা গেছে। বিষয়টা হচ্ছে যে আমি তো আর ওখানে একা না, আমার সঙ্গে আরও লোকজন আছে। তারা যদি এরকম 1000টা সেজানকেও খুন করে ফেলে তাতেও কিন্তু কিছু আসে যায় না। আমি কি বলবো, আমি তো রাজনীতির আসলে এত কিছু বুঝিও না। তাছাড়া আমি বললেই বা উনি শুনবেন কেন? না না না, মানে আমি ভাবলাম যে আমি কথাটা তোমাকে বলে রাখি, তুমি ওকে একটু সাবধান করে দিও। আচ্ছা ঠিক আছে, দেখি আমার সাথে যদি যোগাযোগ হয়। হ্যাঁ তাই করো। মনিটাও এইভাবেই চলে গেল। আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা, শ্রমিকরা এখন সংগঠিত। কাল থেকে সমস্ত ইটভাটার কাজ বন্ধ থাকবে। তোমাদেরকে এখন আরো সাবধানে থাকতে হবে। আন্দোলন শুরু করা যতটা সহজ, আন্দোলন ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন। এবার আমরা সফল হবই। সেজান ভাই, আপনাদের এই ইটের ভাটার আন্দোলনটাকে না করলে হয় না? কেন? আর এইসব কথা তোমাকে কে বলেছে? আমি আপনাকে এত কিছু বলতে পারবো না, শুধু এটুকু বলি যে প্লিজ আপনি। না রাখি, এটা সম্ভব না। এখানে জড়িয়ে আছে হাজারো শ্রমিকের অধিকার। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। আমার যা বলার আমি বললাম।
বলছেন আপনি? হ্যাঁ, ব্রিকফিল্ডের শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে? কি বললেন? মানে আমাদের শ্রমিকরাও কাজ করছে না? মাই গড, আপনি এসব কি বলছেন? তাহলে আমরা কাজটা উঠাবো কি করে? আমাদের আমাদের এই প্রজেক্টের কাজ তো শেষ হতে হবে নাকি? আমরা তো শেষ হয়ে যাব। আরে কি আশ্চর্য, আমাদের ব্যাংক লোন ও শুনুন শুনুন, যে করেই হোক এই কাজ কমপ্লিট করতে হবে। আপনি বোঝান ওদেরকে, বোঝান আপনি। সেজান সেজান সেজান, আরে এই সেজান তো আমাদের সবকিছু শেষ করে দিল। আরে সেজান সেজান করলে তো হবে না, আপনি দয়া করে কিছু একটা করুন। সেই একটা কিছুটা কি? সেজান সমস্ত শ্রমিকদের সংগঠিত করেছে, ওর বিশাল নেটওয়ার্ক। আপনি শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করে দিন। সে চেষ্টাও তো করেছি, কিন্তু ওরা তো মানছে না। ওরা ওদের ন্যায্য মজুরি চায়। ন্যায্য মজুরি মানে কি? মানে ন্যায্য মজুরি কত? সে অনেক, সেটা তো কিছুতেই সম্ভব নয়। আর সেটা ছাড়া ওরা মানছেও না। তবে একটা রাস্তা খোলা আছে, যদিও সেটা খুবই বিপজ্জনক এবং অনেক টাকা লাগবে। কত? পরিমাণটা আমি জানি না, তবে সেটা অনেক। শ্রমিকরা যখন একবার জ্বলে ওঠে, সেই আগুনে সবাইকেই জ্বলতে হবে। শ্রমিকেরা কেবল ন্যায্য মজুরি পেলেই আলোচনা বসতে পারি, নতুবা নয়। আমরা শুধুমাত্র সবার বকেয়া পাওনা দিতে পারি। আর ন্যায্য পাওনা বলতে তোমরা যেটা বোঝাচ্ছ, সেটা আমাদের পক্ষে দেয়া সম্ভব না। তাহলে আমাকে কেন রেখেছেন? দেখো, তোমার মতো বিপ্লবীদের কোনো মূল্য নেই আমার কাছে। টাকা ঢাললেই তোমার মতো 100টা শ্রমিক কেনা যায়। আমাকেও কিনতে চান? আমি তো আগেই বলেছি, তোমার কোনো মূল্য নেই। যাদেরকে কেনা দরকার তাদেরকে আগেই কিনে ফেলেছি। তাহলে আমাকে ডেকেছেন কেন? আমরা সমস্যা কখনো জিয়ে রাখি না। হয় টাকা দিয়ে কিনে ফেলি, না হয় সরিয়ে ফেলি। যদি পারেন তাহলে তাই করেন। যদি বলি তুমি এখান থেকে আর কোনোদিনই বেরোতে পারবে না, আমাকে আপনারা কেউ আটকে রাখতে পারবেন না। ভয়ঙ্কর কোনো বাক্যে যখন খাঁচায় আটকে রাখা হয়, তখন সে আর কোনোদিন বেরোতে পারে না। আর তুমি তুমি তো সামান্য সেজান। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জোরে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়ন